মিঠুন চক্রবর্তী সারা বিশ্বের একটা সুপারস্টার। ভারত বিখ্যাত শুধু নয়, সারা বিশ্বের বিখ্যাত। দাঁড়িয়ে রয়েছি এখন ঘোকসারডাঙ্গার মাঠে দাঁড়িয়ে রয়েছি, যেখানটায় আজকে মিঠুন দাদা আসবে একটার পর। সেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি, আর সঙ্গে এখানটায় সাধারণ মানুষ রয়েছেন, সঙ্গে আমাদের এমএলএ সাহেব রয়েছেন। এনার সঙ্গে কথা বলে জেনে নেব মিঠুন দাদা কখন আসবে, আর যখন আসবে তো ওনার কীরকম হতে পারে। এখানটায় এখনও ফাঁকা রয়েছে, টাইম আধা ঘন্টা রয়েছে না, মিঠুন দাদা আসতে আবার লেট হবে সে সম্পর্কে জেনে নেব। আর মিঠুন দাদার কীরকম সামনের দিন এগিয়ে চলার পথে কি রয়েছে সেটা জেনে নেব। তো সর্বপ্রথম স্যার আপনার পরিচয় দিয়ে একটু মিঠুন দাদার সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা তো সবাই মিঠুন দাদার ভক্ত রয়েছি, তো ছোটোবেলা থেকে মিঠুন দাদার ফিল্মি জগতে পিকচার দেখে আসছি। তো এখন ইনি রাজনীতিতে আসলেন, রাজনীতিতে আসার পর এখন এই আমাদের মনে করেন বিজেপিতে কীরকম একটা প্রভাব পড়েছে সেই সম্পর্কে একটু বলবেন। মিঠুন চক্রবর্তী সারা বিশ্বের একটা সুপারস্টার। ভারত বিখ্যাত শুধু নয়, সারা বিশ্বের বিখ্যাত। ওনার ফ্যান কত আছে সেটা আমরা বলতে হিসাব করতে পারবো না। এতএব ঘোকসারডাঙ্গার বুকে মিঠুন চক্রবর্তী আসতেছে, জনগণের একটা নতুন উচ্ছ্বাস শুরু হয়েছে। তারপরে ভারতীয় জনতা পার্টির নেতা, ভারতীয় জনতা পার্টির প্রবীণ এবং সর্বভারতীয় নেতা, এই মুহূর্তে ভারত শুধু নয়, সারা পৃথিবীতে এক নম্বর শ্রেষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির নেতা। এতএব এখানে দুটো মিলেই, ভারতীয় জনতা পার্টির নেতা এবং সুপারস্টার মিলে এখানে একটা ব্যাপক জনসমাবেশ হবে। এবং সেটা বলতে গেলে মানুষের মধ্যে যে আমরা সাড়া পেয়েছি, এই মাঠ ধরার কথা নয়। মিঠুনদা মোটামুটি দুটোর মধ্যে আসবেন। হ্যাঁ, এই 1-1.5টার মধ্যেই মানুষ এই মাঠ ভরে যাবে। কোন দিক ইলেকশনের পর আপনার পরিকল্পনা কি রয়েছে উন্নয়ন ইয়াতে? ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কথা বলতে গেলে দুই একটা বলে শোনাবেন। হ্যাঁ, এটা একটা ইতিহাস আছে। স্বাধীনতার উত্তর 10 বছরের মোদী সরকারের শাসন পৃথিবীর মধ্যে খ্যাত। ভারতকে চতুর্থ অর্থনীতিতে দাঁড়া করিয়েছেন। আগামী দিনে মোদিজির নেতৃত্বে ভারত প্রথম স্থান অর্থনীতিতে দখল করতে যাচ্ছে এবং বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এ আর নতুন কথা নয়, ইতিহাস সৃষ্টি হচ্ছে। না, সাধারণ লোকের জন্য, সাধারণ লোকের জন্য, লোকের উন্নয়নই তো আসল উন্নয়ন। দেশ এবং দেশের উন্নয়নই তো আসল উন্নয়ন। এটা করেই তো মোদিজি নামদার হয়েছেন, কামদার হয়েছেন। কিন্তু এখানটায় যেরকম মনে করেন গ্যাসের দাম, আগে কংগ্রেসের সময় ছিল। আরে এগুলা ছাড়েন তো, গ্যাসের দামে এগুলা রাজনীতি করলে তো হবে না। এটা প্রাকৃতিক সম্পদ, এটা দাম দিন দিন। আজকে চালের দাম 5 শিকা ছিল। 5 শিকা জানেন কাকে বলে? হ্যাঁ, আমরা খেয়েছি। আজকে চালের দাম কোথায় আছে? এগুলো করলে হবে না। দেশের উন্নয়ন কিভাবে করতে হয় অন্য রাজনৈতিক দল জানে না। হ্যাঁ, একমাত্র ভারতীয় জনতা পার্টি দেশকে দেখিয়ে দিয়েছে উন্নয়ন কেমন করে করতে হয়। এইগুলো আলতু ফালতু নেতাদের দ্বারা হবে না। মোদি ছাড়া আর কিছু নেই। কেউ কেউ বলে যে মায়েদের সবাইকে গ্যাস দেওয়ার পর এখন এত হারে দাম বাড়ায় দিল, আমরা গ্যাস ভরতে পারি না। আরে তোমাকে কি বলবো, তোমাকে বলে এগুলো বলে লাভ নাই। 5 শিকা চালের দাম খেয়েছি। হ্যাঁ, 5 শিকা, এটা প্রাকৃতিক সম্পদ, তো এটা তৈরি করা যাবে না, তো জল দিয়ে তৈরি হবে। এটা প্রাকৃতিক সম্পদ, দিন দিন খনিজ সম্পদ কমবে। হ্যাঁ, এটা বাড়তেছে। তো এটা কোনো সরকার দাম কমাতে পেরেছে? আজকে এই জায়গায় আসছে কেন? মোদিজি 10 বছর, এর আগে কি ছিল? ভোট বাইর হওয়ার পর পেট্রোলের দাম কত ছিল? পেট্রোল আমি যেদিন গাড়ি কিনি, মোটরসাইকেল স্কুটার কিনছিলাম, সেদিন ছিল 14 টাকা লিটার, না 28 টাকা লিটার। তাহলে কংগ্রেস তো ছিল, বামফ্রন্ট ছিল, তৃণমূল আছে। বাজে লেকচার মেরে লাভ নাই। উন্নয়ন কাকে বলে মোদিজি দেশবাসীকে পরিচয় করেছে। মোদিজি উন্নয়নের একমাত্র নাম। এর আগে আর কেউ কোনো